গত ৪৮ ঘন্টায় দেশের ৭৩টা ধর্ষণ হয়েছে। আজকের মুভিটা একজন ধর্ষিতার প্রতিশোধের গল্প নিয়ে। মুভিটার প্রতিটা সিন আপনাকে বুঝিয়ে দেবে যে কোনো পরিস্থিতিতেই নিজের মনোবল হারালে চলবে না। প্রতিটা ছেলেমেয়ের একবার হলেও এই মুভিটা দেখা উচিত। তাই আমার মনে হলো দেশের এমন পরিস্থিতিতে এই মুভিটা আপনাদেরকে উপহার দেওয়া যাক। তাহলে চলুন স্কিপ না করে নরপিশাচ প্রতিহত করার নিনজা টেকনিক জেনে নেওয়া যাক। গল্পের শুরুতেই আমরা একটা ছোট্ট টিনেজার মেয়েকে দেখতে পাই। মেয়েটার ২ চোখ ভরা স্বপ্ন। সে একদিন শহরের সবচেয়ে নামকরা মডেল হবে। মেয়েটার নাম কেটি। কেটি পড়াশোনার পাশাপাশি একটা রেস্টুরেন্টে পার্ট টাইম জব করে। আজ তার রেস্টুরেন্টে সে একজন এজেন্টকে ডেকেছে। মূলত এসব এজেন্টদের শুদ্ধ বাংলায় দালাল বলে। এরা নতুন নতুন মডেলদের প্রচুর টাকার বিনিময়ে ইন্ডাস্ট্রিতে আনে। তো এই মহিলা কেটিকে বলে, তোমার মধ্যে প্রতিভা আছে, আমি তোমাকে ফটোগ্রাফারের ঠিকানা দিচ্ছি। তুমি যদি ফটোগ্রাফারকে খুশি করতে পারো তাহলে তোমার ক্যারিয়ার সেট। কেটি বুঝতে পারে না এই খুশি করার মানে কি। সে ভাবে হয়তো ভালো পোজ দিলে, ভালো ছবি উঠলে ফটোগ্রাফার খুশি হবে। কেটি দেরি না করে কাজ শেষে বাড়িতে ফিরে আসে আর ফটোগ্রাফারকে কল করে অ্যাপয়েন্টমেন্ট নেয়। ফটোগ্রাফার কেটিকে একটা বাড়ির ঠিকানা দেয় আর সেখানেই আসতে বলে। কেটি সেখানে পৌঁছালে একজন মডেলকে দেখতে পায়। মেইন ফটোগ্রাফার সেই মডেলের ছবি তোলায় ব্যস্ত আছেন। তবে এই মডেল খুব খোলামেলা ভাবে ছবি তুলছে। কেটি এটা দেখে একটু আতঙ্কিত হয়ে যায়। সে মনে মনে ভাবে, আমারও কি এমন ভাবে পোজ দিতে হবে? কেটির তো এসব অভ্যেস নেই। সে ভাবতে ভাবতে হঠাৎ একজনের সাথে ধাক্কা খায়। ছেলেটার মাথায় কোকড়া চুল। সে কেটিকে ওয়েলকাম করে। এই ছেলেটার নাম জর্জি। জর্জি কেটিকে দেখেই চিনে নেয়। তবে সে কিভাবে চিনল এটা বোঝা যায় না। এরপর তারা কেটির সাথে পরিচিত হয়। এই ছেলেটাই মেইন ফটোগ্রাফার। তার নাম ইভান। জর্জি ইভানের সহকারী। তো ইভান কেটিকে রেডি হতে বলে। তারা ছবি তোলা শুরু করে। কেটি অনেক ভালো ভালো পোজ দেয়, কিন্তু ইভানের কাছে তার ছবিগুলো ঠিক মনে হয় না। ইভান মনে করে কেটির মধ্যে কিছু একটা কমতি রয়েছে। এদিকে জর্জির নজর তেমন একটা সুবিধার না। সে কেটির দিকে খুব খারাপ নজরে তাকায়। ইভান কেটিকে বলে, আমার মনে হয় তোমার আরো বোল্ড হওয়া লাগবে, আরো খোলামেলা পোশাক পরে ছবি তুলতে হবে। কথাটা শুনে কেটি ইভানের মুখের উপর না করে দেয়। সে বলে, সরি, আমি আমার শরীর শো অফ করে মডেলিং করব না। আপনারা চান আমার শরীরের কিছু অংশ দেখিয়ে আমাকে বড় মডেল বানাবেন, ইন্টারনেটে ভাইরাল করবেন। আমি তা চাই না। এবার ইভান কেটির উপর রেগে যায়। সে কেটিকে বোঝায় যে এই মিডিয়া ইন্ডাস্ট্রিতে ফেমাস হতে গেলে তার দেহ বিক্রি করতেই হবে। কেটি আর কোনো কথা না বাড়িয়ে বাড়িতে ফিরে আসে। পরের দিন সকালে বেল বেজে ওঠে। কেটি দরজা খুলে দেখে দরজার ওপাশে জর্জি দাঁড়িয়ে আছে। কেটি তো জর্জিকে দেখে আকাশ থেকে পড়ে। সে অনেক ভয় পেয়ে যায়। জর্জি বলে, তোমার সিভিতে তোমার ঠিকানা ছিল, গতকাল তোমার মন খারাপ ছিল, তাই এটা তোমাকে দিতে আসলাম। এই পেন ড্রাইভে তোমার সব ছবি এডিট করা আছে। কেটি তো বেশ চিন্তায় পড়ে যায়। সে এই বাড়িতে একাই থাকে। কি ভয়ানক ছেলে হলে বাড়ি পর্যন্ত চলে আসে। কেটি জর্জিকে বলে, আপনাকে কে বলল আমার মন খারাপ? আর আমি তো বলেছি যে আমি আপনাদের সাথে কোনো কাজ করব না। তারপরেও কার পারমিশনে আমার ছবি এডিট করেছেন? জর্জি বলে, তোমার এত অ্যাটিটিউড কেন? কিসের অহংকার তোমার? কেটি বলে, আমার অনেক কাজ আছে, আপনি এখন যেতে পারেন। যাওয়ার আগে জর্জি কথা দেয় যে সে কেটির সব ছবি ডিলিট করবে। কেটি বিষয়টা নিয়ে বেশ চিন্তায় পড়ে যায়। হঠাৎ করে ছেলেটা তার বাড়িতে চলে আসবে এটা সে বুঝতে পারেনি। অন্যদিকে জর্জিকে দেখা যায় সে কম্পিউটারে কেটির ছবিগুলো দেখছে। মানে সে কেটির ছবিগুলো ডিলিট করবে না। জর্জির চোখে পৈশাচিক পিপাসা স্পষ্ট দেখা যাচ্ছে। কেটি সারাদিন পর রাতে শোবার আগে বিল্ডিং এর নিচে ময়লা ফেলতে যায়। উপরে এসেই সে ঘুমিয়ে পড়ে। হঠাৎ ঘুমের মধ্যে কেটি ক্যামেরার শব্দ শুনতে পায়। কেটির ঘুম হালকা হয়ে গেলে সে মনে করে হয়তো সে স্বপ্ন দেখছিল, কিন্তু ক্যামেরার ক্লিক শব্দটা এখনো হচ্ছে। এবার কেটি চোখ খোলে। বেড লাইট অন করে কেটি এক লাফে বিছানা থেকে নিচে নেমে পড়ে। তার পায়ের কাছে জর্জি দাঁড়িয়ে ছিল আর সে ঘুমন্ত অবস্থায় কেটির ছবি তুলছিল। কি সাংঘাতিক, ভাবলেও গায়ে কাঁটা দিচ্ছে। স্বাভাবিকভাবেই কেটি খুব হাই
তোলপাড় হয়ে যায়। আসলে কেটি একটা ভুল করেছিল। সে যখন ময়লা ফেলতে নিচে গিয়েছিল তখন সে তার অ্যাপার্টমেন্টের দরজাটা খোলা রেখেই চলে যায়। আর তখন থেকেই জর্জি তার অ্যাপার্টমেন্টের ভেতরে ঢুকে বসে আছে। কাপা কাপা গলায় কেটি বলে, তুমি এখানে কিভাবে আসলে? জর্জি বলে, ঘুমালে তোমাকে অনেক সেক্সি লাগে। কেটি বলে, এখনই বের হ আমার বাসা থেকে। কেটি তার বিছানার পাশ থেকে ট্রেজার গান দিয়ে জর্জির উপর অ্যাটাক করে দৌড়াতে শুরু করে। সে অ্যাপার্টমেন্টের দরজা খুলে বের হলেই জর্জি পিছন থেকে এসে তার মুখ চেপে ধরে আবারও অ্যাপার্টমেন্টের ভিতর ঢুকে পড়ে। কেটি গুঙাতে থাকে। জর্জি তাকে চুপ করাতে তার উপর উঠে বসে আর তার মাথা মাটিতে ঠুকতে শুরু করে। এরপর কেটি যখন একটু দুর্বল হয়ে যায় তখন জর্জি তার হাত পা বেঁধে দেয়, মুখে কাপড় গুজে দেয়। এর মধ্যে কেটির গুঙানির শব্দ পেয়ে তার প্রতিবেশী জেসনের ঘুম ভেঙে যায়। জেসন বুঝতে পারে মেয়েটা হয়তো বিপদে পড়েছে। সে দ্রুত কেটির অ্যাপার্টমেন্টে চলে আসে। সে কেটির দিকে এগিয়ে আসতেই সাইকো জর্জি জেসনের উপর অ্যাটাক করে। তার পেটে একের পর এক চাকু দিয়ে স্টেপ করে আর সে জেসনকে আধমরা করে ফেলে রাখে। জেসন এখনো বেঁচে আছে। সে কেটিকে পছন্দ করত। এবার জর্জি কেটির উপর উঠে বসে, তার আন্ডারগার্মেন্টস ছিঁড়ে ফেলে আর হিংস্র পশুর মতো কেটির সাথে খারাপ কাজ করে। জেসন চোখের সামনে তার শখের নারীকে শেষ হতে দেখতে দেখতে নিজেও শেষ হয়ে যায়। জর্জির চাহিদা শেষ হলে সে বুঝতে পারে সে একটা মানুষকে খুন করে ফেলেছে। জর্জি এক কোনায় বসে আরেকজনকে কল করে আর সেখানে ডাকে আর সে জানায় যে সে কি করেছে। কিছুক্ষণ পর কেউ একজন দরজায় নক করে। জর্জি দরজা খুলে দিলে দেখা যায় সেই ক্যামেরাম্যান ইভান আর তার আরেকজন সহকারী নিক এসেছে। কেটি আরো ভয় পায়। ইভান তাদের দুজনের হাতে পলিথিন পরতে বলে যেন কোথাও কোনো ফিঙ্গারপ্রিন্ট না থাকে। তারা একটা অ্যাসিড দিয়ে চাকু থেকে জর্জির ফিঙ্গারপ্রিন্ট মুছে দেয় আর জোর করে চাকুতে কেটির ফিঙ্গারপ্রিন্ট নেয় যেন পুলিশ কেস হলে কেটি তার প্রতিবেশীর মার্ডারের কেসে ফাঁসে। এরপর ইভান জোর করে কেটিকে ড্রাগস খাওয়ায়। নেশায় কেটি অজ্ঞান হয়ে যায়। সিন শিফট হয়। কেটির হালকা হালকা জ্ঞান ফিরছে। তার হাত শিকল দিয়ে বাঁধা। কেটি বুঝতে পারে কেউ তার উপর বসে খারাপ কিছু করছে। তখন সে দেখে এটা নিক, ক্যামেরাম্যান ইভানের আরেকজন সহকারী। নিক কেটিকে অ্যাবিউজ করছে। তারা কেটিকে একটা অন্ধকার বদ্ধ ঘরে বন্দি করে রেখেছে। কেটির শরীরে তারা এক টুকরো কাপড় রাখেনি। কেটির কথা বলার মতো অবস্থা নেই। সে শুধু ঘুমাতে থাকে। তখন জর্জি চলে আসে। সে নিককে কেটির উপর থেকে সরিয়ে দেয়। নিক এবার কেটির গায়ে টয়লেট করে দেয়। নিকের এমন কাণ্ড দেখে জর্জি তাকে বাধা দেয়। তাদের মধ্যে হাতাহাতি শুরু হলে ইভান সেখানে চলে আসে। ইভান দুইজনকেই উপরে যেতে বলে। তার মানে তারা কেটিকে কোনো একটা বিল্ডিং এর বেসমেন্টে আটকে রেখেছে। ইভান চলে গেলে কেটি নিরুপায় হয়ে চেঁচামেচি করে। ঘুমাতে ঘুমাতে কেটির গলা বসে গেছে, কিন্তু কেউ তাকে বাঁচায় না। ক্লান্ত হয়ে কেটি কখন যে ঘুমিয়ে পড়ে সে নিজেও জানে না। সকাল হতেই ইভান সেখানে আসে আর এক বালতি ঠান্ডা পানি ঘুমন্ত কেটির গায়ে ঢেলে দেয়। তিনজনে মিলে আবারও জোর করে কেটিকে ড্রাগস খাওয়ায়। তারা চলে গেলে কেটি গলায় আঙ্গুল দিয়ে বমি করে। পরের সিনে দেখা যায় জর্জি কেটির জন্য একটা লাল রঙের জামা কিনে এনেছে, একটা নতুন জুতোও কিনেছে। সে এগুলো কেটিকে পরায়। সে জামাটা পরানোর জন্য কেটির হাত পা খুঁড়ে দেয়, কিন্তু যখনই জর্জি জুতো জোড়া নিতে পেছন ফিরে তখনই কেটি একটা ভাঙা বালতি দিয়ে জর্জির মাথায় আঘাত করে। এরপর সে জর্জির মাথায় একের পর এক আঘাত করতে থাকে যতক্ষণ না পর্যন্ত সে জ্ঞান হারায়। জর্জিকে কুপকাত করে কেটি বেসমেন্টে জানালা খুলে একদমে দৌড়ে পালিয়ে যায়। সে রাস্তায় ছুটতে থাকে। রাস্তার মানুষের কাছে ভিক্ষুকের মতো সাহায্য চায়, কিন্তু কেউ তার কথা শুনে না। কেটি রাস্তার মধ্যে দাঁড়িয়ে চিৎকার করে, মানুষকে বলে, আমাকে ধর্ষণ করা হয়েছে, দয়া করে আমাকে বাঁচান। সৌভাগ্যক্রমে সে একজন ডিটেকটিভের চোখে পড়ে। ডিটেকটিভ কেটিকে তার সাথে নিয়ে যায়। কেটি জানতে পারে পিশাচগুলো তাকে অন্য দেশে নিয়ে এসেছে। কেটি ডিটেকটিভকে বলে, আমাকে এখনই আমেরিকায় পাঠানোর ব্যবস্থা করেন। এমন সময় কেউ ডিটেকটিভের রুমে নক করে। একজন মহিলা আসেন। এই মহিলা একজন সাইকিয়াট্রিস্ট।
কেটির মানসিক অবস্থা ভালো না, সে একটা ট্রমার মধ্যে আছে, তাই তার মানসিক চিকিৎসা প্রয়োজন। এই মহিলার নাম অ্যানা, সে কেটির সাথে বন্ধুর মতো আচরণ করে। অ্যানা কেটিকে বলে, তোমার কোনো চিন্তা নেই, আমি নারী অধিকার নিয়ে কাজ করি, আমি জানি তোমার মনের অবস্থা ভালো না। কেটি অ্যানাকে বলে, আপনি আমার চিকিৎসা পরে করবেন, দয়া করে আমাকে আমেরিকান এম্বাসিতে নিয়ে যান, আমি আপনাদের কাছে আর কিচ্ছু চাই না, আমি ঠিক আছি, আমি নিজের দেশে ফিরতে চাই। অ্যানা তাকে নিজের হাতের ক্ষত দেখায়, মানে অ্যানাও একজন ভিকটিম, কোনো সময় অ্যানাও এসবের শিকার হয়েছিল। অ্যানা কেটিকে তার গাড়িতে নিয়ে বেরিয়ে পড়ে। যেতে যেতে অ্যানা বলে, আমার বাড়ি আমেরিকান এম্বাসির একদম কাছে, চলো আমার বাড়িতে একটু ফ্রেশ হবে, কিছু খাবে, তারপর তোমাকে আমি এম্বাসিতে রেখে আসবো। কেটি আর কোনো কথা বলে না। অ্যানার বাড়িতে পৌঁছালে অ্যানা কেটিকে নিয়ে তার বাড়ির বেসমেন্টে যায়, আর তখন দেখা যায় কেটি এতদিন এই বেসমেন্টেই ছিল। আসলে ইভান, জর্জি এবং নিক হচ্ছে এই অ্যানার ছেলে, আর তাদের পুরো পরিবার একটা সাইকো পরিবার। অ্যানা কেটিকে ফুসলে ফাসলে আবারও এই নরকেই নিয়ে আসে। আবারও কেটির হাত পায়ে শিকল বেঁধে দেওয়া হয়, আর এবার এই পিশাচদের বাবাও তাদের সাথে যুক্ত হয়। লোকটা তার হাতে টেজার স্টিক ধরে রাখে। সে কেটিকে এখান থেকে পালানোর অপরাধে 500 ভোল্টের কারেন্ট শক দেয়, এমনকি তার প্রাইভেট পার্টটাও বাদ রাখে না। এরপর এই বুড়ো বেটাও কেটির অসহায়ত্বের ফায়দা লুটে। মেয়েটাকে কেমন নির্মম অত্যাচার করা হচ্ছে ভাবতে পারছেন? অন্যদিকে অ্যানাকে দেখা যায়, সে অনেক সাউন্ড দিয়ে গান শুনছে। অ্যানার চোখে পানি, মানে অ্যানা মূলত খারাপ না, সে প্রতিনিয়ত তার স্বামী আর ছেলেদের অত্যাচারের শিকার। এই সাইকোদের পাল্লায় পড়ে অ্যানাও সাইকো হয়ে গেছে। কেটির অবস্থা মুখে বলার মতো না, তার প্রাইভেট পার্ট থেকে রক্ত বেরিয়ে আসছে। এই পর্যন্ত কয়বার সে এসবের শিকার হয়েছে তা সে নিজেও জানে না। কিছুক্ষণ পর ইভান এসে কেটিকে মিষ্টি মিষ্টি কথা বলে। কেটি নিজের সমস্ত শক্তি দিয়ে ইভানকে চড় মারে। এবার ইভান কেটির গলার উপর উঠে বসে আর একভাবে তাকে ঘুষি দিয়ে তার মুখ ক্ষত বিক্ষত করে দেয়। কেটি আধমরা হয়ে যায়। এই বেসমেন্টেই তারা 3 ভাই মিলে একটা কবর খুঁড়ে। এরপর তারা কেটিকে একটা কফিনে বন্দি করে জীবিত কবর দিয়ে দেয়। হঠাৎ কফিনটা ভেঙে মাটির আরো গভীরে চলে যায়। কেটি ম্যানহলের মধ্যে চলে এসেছে। সে এতটাই তৃষ্ণার্ত যে সে ম্যানহলের পানি খায়। এভাবেই কয়েকদিন কেটে যায়। কেটি ম্যানহলের মধ্যেই কাটায়। এরপর সে একটা লাইটার খুঁজে পায়। ক্ষুধার জ্বালায় কেটি একটা চড়ুইয়ের বাচ্চা পুড়িয়ে খায়। এই বাচ্চাটাও কেটির মতোই ম্যানহলে আটকা পড়েছিল। একদিন ম্যানহলের মধ্যেই হাঁটতে হাঁটতে কেটি একটা দরজা পায়। দরজা খুলে সিঁড়ি বেয়ে উপরে যে একটা বাড়ি থেকে কিছু খাবার চুরি করে আবারও ম্যানহলের মধ্যেই চলে আসে। আসলে এটা একটা চার্চের ফাদার মনে করেন হয়তো ইঁদুর বাদর কিছু এসেছিল, কিন্তু সেই দিনের পর থেকে প্রায় সময় ফাদারের রান্নাঘর থেকে খাবার চুরি হতো। একদিন কেটি আরো একটা দরজা পায়। সেখান থেকে বাইরে বেরিয়ে আসলে ব্যস্ত শহর দেখতে পায়। কিছুটা পথ হাঁটলেই দেখে আমেরিকান এম্বাসি। কেটি এম্বাসির সামনে যে দাঁড়িয়ে থাকে আর আবারও ফিরে আসে। আসার পথে সে চার্চে আসে। ফাদার আসলে জানতো তার খাবার রান্নাঘর থেকে কে চুরি করে। ফাদার কেটিকে ছোট্ট ইঁদুর ছানা বলে ডাকেন। তিনি বুঝতে পারেন মেয়েটার সাথে ভালো কিছু হয়নি, তাই তিনি মেয়েটাকে নিজের মেয়ের মতোই যত্ন করে। ফাদারের স্নেহে কেটি যেন তার মৃত বাবাকেই খুঁজে পায়। কিন্তু কেটি ঠিক করে সে বদলা নিবে। তার সাথে হওয়া প্রত্যেকটা অত্যাচার সে গড়ায় গন্ডায় উসুল করবে। কেটি 3 ভাইকে ফলো করতে শুরু করে। একদিন জর্জি কেটিকে দেখতে পায় আর সে অনেক ভয় পেয়ে যায়। কেটিকে তো তারা নিজ হাতে জীবিত কবর দিয়েছে। জর্জি কেটিকে ফলো করে তার পিছু পিছু যায়। কেটি এটা লক্ষ্য করে ম্যানহলের মধ্যে চলে আসে। জর্জিও তার পিছু পিছু আসে, আর এটাই কেটি চেয়েছিল, যেন সে জর্জিকে একা তার হাতের নাগালে পায়। কেটি জর্জির উপর অ্যাটাক করে। এদিকে বেশ কয়েকদিন হয়ে গেছে, ফাদার কেটির কোনো খোঁজ খবর পান না। আর কাকতালীয়ভাবে ফাদার সেই ডিটেকটিভের কাছে যান যে কেটিকে বাঁচিয়েছিল। ডিটেকটিভ বুঝতে পারেন কেটিকে ওই সাইকিয়াট্রিস্ট এম্বাসিতে নিয়ে যাননি। কেটি এখনো বিপদে আছে। ওদিকে কেটি কিন্তু বিপদে নেই, সে এবার বিপদে ফেলছে। কেটি জর্জির
কেটির 4 হাত পা শক্ত করে বেঁধেছে। এরপর সে ওই চাকু বের করে, যেটা দিয়ে জর্জি কেটির প্রতিবেশী জেসনকে মেরেছিল। কেটি জর্জির গালে চাকু দিয়ে পোঁচ দেয়। এরপর কেটি তার পেট কেটে দেয়, প্রাইভেট পার্টটাও কাটে। এরপর কেটি কাটা জায়গাগুলোতে ঝাল বেটে মলমের মতো লেপে দেয়। এরপর কেটি নিককে টার্গেট করে। নিক বারে মেয়েদের সাথে ফুর্তি করছে, আর এইবারে কেটিও এসেছে। সে নিকের মদের সাথে কিছু একটা মিশিয়ে দেয়। নিকের শরীর খারাপ লাগলে সে ওয়াশরুমে বমি করতে আসে। তখন কেটি নিকের মাথা কোমরের মধ্যে চেপে ধরে। কোমরের মধ্যে থাকা নোংরাগুলো নিকের মুখে ঢুকে যায়, আর এভাবেই কেটি নিককে কোমরের ময়লার মধ্যে চুবিয়েই শেষ করে। এরপর কেটি এদের বাবাকে ফলো করে চার্চে আসে। কেটি বুড়োটাকেও তার জালে আটকায়, আর একইভাবে ম্যানহলে এনে কারেন্ট শক দিয়ে তোড়পে মারে। মরার আগে লোকটা কষ্টে টয়লেট করে দেয়। এবার অ্যানার পালা। অ্যানা বাড়িতে ফিরে দেখে গোটা ঘর তছনছ করা। সে বেসমেন্টে আসলে দেখে কবরে কেটি নেই, কফিনটাও গায়েব। অ্যানার বুঝতে বাকি থাকে না যে তার সময় শেষ। কেটি তখন পেছন থেকে তার মাথায় আঘাত করে তাকে অজ্ঞান করে ফেলে। অ্যানার যখন জ্ঞান ফিরে তখন সে দেখে কেটি তাকে সেই কফিনের মধ্যেই রেখেছে। অ্যানার সামনে তার ছেলে জর্জির আধমরা দেহ ঝুলছে। জর্জির ক্ষতগুলো পচে গেছে, তবে অ্যানাকে জীবিত কবর দেওয়ার আগে ইভান বাড়িতে চলে আসে। সে বাড়ির এই হাল দেখে, কিন্তু কাউকে খুঁজে পায় না। সে বেসমেন্টে চলে আসলে কেটি তার হাত পা বেঁধে দেয়। এবার আরো একটা সত্য বেরিয়ে আসে, ইভান আসলে অ্যানার ছেলে না। ইভানের বাবা অ্যানাকেও বন্দি করে অ্যানার অসহায়ত্বের সুযোগ নিত, আর এভাবেই অ্যানা নিক এবং জর্জির মা হয়েছে। এটা শুনে কেটির মাথা আরো গরম হয়ে যায় যে একটা মেয়ে হয়ে এই অত্যাচারের একজন ভিকটিম হয়েও অ্যানা দিনের পর দিন এইগুলো সাই দিয়েছে। কেটি কফিন লক করে অ্যানাকে জীবিত পুঁতে দেয়। পরের সিনে দেখা যায় ডিটেকটিভ আবারও ফাদারের কাছে গেছেন। ফাদার এবার তার বাড়ির ম্যানহলের দরজা ডিটেকটিভকে দেখিয়ে দেয়, যেই রাস্তা থেকে কেটি ফাদারের রান্নাঘরে আসতো। ডিটেকটিভ ম্যানহলে ঢোকে। ওদিকে কেটি ইভানের প্রাইভেট পার্ট চাপ দিয়ে তার ডিম গলিয়ে দেয়। এমন সময় ডিটেকটিভ কেটিকে গান পয়েন্টে আনলে আধমরা ইভান পিছন থেকে কেটির উপর অ্যাটাক করে। ডিটেকটিভের এক গুলিতেই ইভান মারা যায়। কেটি তার মিশনের শেষে এসেও তার ইচ্ছা পূরণ করতে পারে না। সে চেয়েছিল এই পরিবারের সকলকে সে একটু একটু করে মারবে, তার বদলা সে একাই নিবে। কিন্তু এই ডিটেকটিভ তীরে এসে তরি ডুবিয়ে দিল। ডিটেকটিভ কেটির কাছে ক্ষমা চায়। এরপর কেটিকে একটু একটু করে এম্বাসির দিকে এগোতে দেখা যায়, তার মুখে প্রশান্তির হাসি। আর এই মাস্টারপিস মুভিটা এখানেই শেষ হয়। সবশেষে বলবো, আমিও একটা মেয়ে, আমার ভিডিও অনেক আপুরাই দেখেন। দেশের পরিস্থিতি মোটেও ভালো না, কোথায় কখন কোন পিশাচ বসে আছে আমরা জানি না। তাই প্রত্যেক আপুদের বলবো সাবধানে থাকবেন। আর্মি কেটির মতো নিজের প্রতিশোধ নিজেই নিন। টেলিগ্রাম চ্যানেলে এই মুভিটা আপলোড করা থাকলো, ভালো লাগলে এখনই দেখে আসুন। আর ততক্ষণ পর্যন্ত মিস রিক্যাপের সাথেই থাকুন।